আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু সহিহ হাদিসে এ ব্যাপারে নির্দেশনা আছে। একটা হাদিস যেটা শেখ আলবানির মতে সহিহ হাদিস, এই হাদিসটা আছে বাইহাক্কিতে। এখানে আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক ব্যবহার করবে, তারপরে ওযু করে নামাজ পড়বে, তাহলে মেসওয়াক ব্যবহার সুন্নত। এরপরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1154। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক যখন মাঝরাতে ঘুম থেকে জেগে উঠবে সে তখন পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সে পড়তে পারে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়তে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 1621। আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন তিনি মাঝরাতে নামাজের জন্য উঠতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যখন নবী মাঝরাতে ঘুম থেকে নামাজের জন্য উঠতেন তখন দোয়া পড়তেন, সুবহান রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রভু। এই দোয়া কয়েকবার বলতেন। এছাড়াও তিনি দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, বেশ কয়েকবার। তাহলে মাঝরাতে ঘুম থেকে উঠে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন নামাজ পড়ার আগে। এছাড়াও আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে, এটাও সহিহ হাদিস, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1324। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন। তিনি শুনলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিয়ামুল লাইল পড়ছেন। নবী তখন তার কণ্ঠ শুনলেন। পরে নবী শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন। পরের দিন তারা দুজনে নবীর কাছে আসলেন। নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নামাজ পড়ার সময় তোমার কণ্ঠ ছিল বেশ নরম, একটু নিচু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি যার জন্য নামাজ পড়ছিলাম তিনি শুনতে পাচ্ছিলেন, সেজন্য নিচু করে পড়েছিলাম। তখন নবী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে তোমার কণ্ঠ উঁচু ছিল। তখন তিনি বললেন, আমি তাদেরকে জাগাতে চেয়েছিলাম যারা ঘুমিয়েছিল, আর আমি চাচ্ছিলাম শয়তানকে দূরে তাড়িয়ে দিতে, শয়তানকে তাড়াতে চাচ্ছিলাম। নবী তখন বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি আরো উঁচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আরো নিচু স্বরে পড়বে যখন কিয়ামুল লাইল আদায় করবে। তার মানে আওয়াজটা হবে মাঝারি, বেশি উঁচু না বেশি নিচুও না, যখন কিয়ামুল লাইল আদায় করবেন। এছাড়া আরো একটা হাদিস আছে, এটাও সহিহ হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1322, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী যখন কিয়ামুল লাইল পড়তেন তিনি বাসায় পড়লে সেই আওয়াজটা তখন ভেতরের ঘর থেকে পাওয়া যেত। তার মানে আওয়াজ হবে মাঝারি, খুব জোরে না আবার খুব আস্তেও হবে না। এই হচ্ছে কিয়ামুল লাইল পড়ার কিছু নিয়ম কানুন। আল্লাহু আল্লাহু আল্লাহ।